আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো সবার প্রথমেই এই দুধ তান্দুর নান বানানোর জন্য আমি এখানে এক বাটি মেপে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। দিয়ে দেব খুবই সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এতে করে পরোটাটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দার মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা না, বেকিং পাউডার নিয়েছি। এবার বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো। তারপর যতখানি আমরা ময়দা নেব তার ঠিক অর্ধেক নিতে হবে এখানে দুধ। দুধটা যেন হালকা গরম হয় সেভাবে নিতে হবে, খুব বেশি ঠান্ডা কিংবা খুব বেশি গরম নয়, উষ্ণ গরম থাকতে হবে। এবার অল্প অল্প করে দুধ ঢেলে ডোটাকে মাখিয়ে নিতে হবে। ডোটাকে বেশ নরম করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোটাকে রেস্টে রেখে দেওয়ার পর তোমরা দেখতেই পারছো ডোটা কিন্তু আগের তুলনায় আরেকটু ফুলে গেছে। এবার এটাকে আরও 1 মিনিটের জন্য একটু মুথে নিতে হবে। আগের তুলনায় কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে রেস্টে রাখার জন্য। ডোটাকে ভালোভাবে মেখে নেবার পর এর থেকে ছোট ছোট করে লেচি বের করে নিতে হবে। তারপর সেখান থেকে একটা একটা লেচি নিয়ে বেশ ভালো করে প্রথমে গোল করে নিতে হবে। তারপর খুবই সামান্য একটু ময়দা ছড়িয়ে বেশ পাতলা এবং বড় করে বেলে নেব। রুটিটাকে একটু পাতলা এবং বড় করে বেলে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে সামান্য একটু ময়দা ছড়িয়ে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। এবার একটা ছুরির মাধ্যমে লম্বা লম্বা সাইজ করে কেটে নিতে হবে। এবার কেটে রাখা প্রত্যেকটা পিসে কিন্তু একটার উপর একটা এভাবে বসিয়ে নিতে হবে। এভাবে প্রত্যেকটা স্লাইস একটার উপর একটা এভাবে বসিয়ে নিয়ে হালকা হাতে এভাবে রোল করে নেব। এবার এই লিচিটাকে একটু মোটা আর ভারী করে বেলে নিতে হবে। খুব বেশি চেষ্টা করবে খুব বেশি যেন প্রেস করে না বেলা, তাহলে কিন্তু ভাঁজগুলো পুরো মিশে যাবে। প্রয়োজনে একটু ময়দা কিংবা তেলও কিন্তু দিয়ে নিতে পারো। পরোটা বেলা হয়ে গেলে এবার 1 চামচ জল নিয়ে নিতে হবে। জল নিয়ে পরোটার এক সাইডে বেশ ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর যে তাওয়া কিংবা প্যানে আমরা পরোটাটা ভাজবো সেই প্যানের মধ্যে সরাসরি এই পরোটাটাকে দিয়ে দিতে হবে। জল লাগানোর ফলে কিন্তু এই পরোটাটা একদম পুরো প্যানের সাথে চিপকে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। পরোটা যখন এক পাশে ভাবে হালকা ফুলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ দুধ। এই দুধ তান্দুর পরোটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে, শুধু শুধুই খাওয়া যায়, এতটা সফট এবং খেতে সুস্বাদু হয়। এক্সট্রা কিন্তু কোনো ডাল তরকারিরও প্রয়োজন পড়বে না। দুধটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এবং সাদা তিল। এতে করে ফ্লেভারটা ভালো আসবে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘি দেওয়ার ফলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে আর উপরটা একদম পুরো খাস্তা মুচমুচে তৈরি হবে। ঘিটা দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। তোমরা ঘির পরিবর্তে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারবে। ঘিটা ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর এখানে আরেকটা তাওয়া নিয়ে নিয়েছি। এবার এই তাওয়ার মধ্যে এই পরোটাটাকে এভাবে উল্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এই পরোটাগুলো হতে একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়।
5 মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরোটা ঠিক কেমন হয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম পুরোপুরি কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। পরোটার মধ্যে যেহেতু জল লাগিয়েছিলাম তার জন্য কিন্তু পরোটাটা এভাবে পড়ে যায়নি, খুব সুন্দরভাবে তাওয়ার মধ্যে আটকে ছিল। আমি তোমাদের উল্টো পাশটাও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা বেক হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।